প্রতি বছর বছর খালি আমরা এগুলো চোখের সামনে দেখে যাব আর মোমবাতি নিয়ে রাস্তায় নামবো। ক্রিমিনালরা জানে যে এইটা হচ্ছে ক্রিমিনালদের, জঙ্গি জিহাদিদের স্বর্গরাজ্য। আসছে তোমাদের প্রহসন দিবস, যাত্রা দিবস, মানে অল ইন্ডিয়া যাত্রা দিবস আসছে 21শে জুলাই। আবারও যাবে? দিদি আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দিদি, আরজি করের একেবারে বছর না ঘুরতে ঘুরতে, বছর হয়ও নি, 1 বছর আরজি কর কাণ্ডের। তারপর আমরা এলাম কসবা ল কলেজ, যেভাবে ওখানে গণধর্ষণ করা হলো একজন ছাত্রীকে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? না, দেখার কিছু নেই। 2024 আগস্ট মাস, আগস্ট থেকে এখনো অবধি আমরা রাস্তায়। আমার অভয়ের বিচার কিন্তু হয়নি আমার বোনের। আর আজকে 2025 জুন মাসে আবারও আমার সুভদ্রার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হলো। এটাই কি কাম্য? প্রতি বছর বছর খালি আমরা এগুলো চোখের সামনে দেখে যাব আর মোমবাতি নিয়ে রাস্তায় নামবো? প্রতি বছর একটা বছরও বাদ যাবে না? কখন হতো এই জিনিসটা ঠিক সুবিচার? যদি আমার বোন অভয়া বা নির্ভয়া বা তিলোত্তমায় যে যা নাম দিয়েছিল, তো আমার বোনটা যদি সেই সময় বিচারটা পেয়ে যেত না, এই সাহসটা হতো না। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে গেছে? কারণ ক্রিমিনালরা জানে যে এইটা হচ্ছে ক্রিমিনালদের, জঙ্গি জিহাদিদের স্বর্গরাজ্য। এখানে খুন করা, মার্ডার করা আর বিশেষ করে ধর্ষণ করা মেয়েদের, মহিলাদের, সে 8 থেকে 80 হোক, এত সোজা, এত সোজা, যা ভারতবর্ষের বুকে কোনো স্টেটে বিষয়টা এত সহজলভ্য না। সেই জন্য আজকের ডেটে পশ্চিমবঙ্গের মতো ক্রাইম করে ক্রিমিনালরা যেভাবে বেঁচে যাচ্ছে, কারণ প্রত্যেকটা ক্রিমিনালের তুমি ব্যাকগ্রাউন্ড দেখো, তাদের লেজটা কোনো না কোনো এই বর্তমান সরকারের দাদাদের সাথে, কোনো না কোনো দাদাদের সাথে টিকি বাঁধা আছে, লেজটা জোড়ানো আছে। এই জন্যই তো এত ঔদ্ধত্য। কে কবে কলেজ পাস আউট হয়ে গেছে, তারপরেও আমি আমার ক্ষমতা বজায় রেখেছি, আমি ছাড়া ভর্তি হব না, কলেজে ভর্তি করা যাবে না, আমি সেখানে তোলাবাজি চলছে। আরে এইগুলো তো হচ্ছে আতুর ঘর। এইগুলো দিয়ে এই যে আমরা বড় বড় ক্রাইম দেখি, এই কলেজটাই হচ্ছে যেরকম শিক্ষাঙ্গন থেকে বাচ্চারা শিক্ষা নিয়ে একটা বড় ডিগ্রি নিয়ে বেরোয়, তো এই তোলামূল পার্টি কলেজটা হচ্ছে আতুরঘর, শিক্ষাঙ্গনের মতো। এই তোলামূলের কালচার, দুর্নীতি, ধর্ষণের মতো এই সব জিনিসের শিক্ষাগুলো এই কলেজ থেকেই নেওয়া হয়। কলেজ থেকে নিয়ে তারা সুন্দরভাবে সমাজের বুকে ছড়িয়ে পড়ে, দিয়ে বড় বড় ক্রাইম করে। তারপর তো বেপরোয়া, কুছ পরোয়া নেই দিদি। কারণ প্রথম কথা, এই পুলিশের তো ক্ষমতা নেই। মমিগুলো, আমি যখন মমি বলি, কারণ ওই সাদা পোশাক পরিহিতা, ওটা ইউনিফর্ম না, ওটা এখন মমিতে পরিণত হয়েছে। তো এই মমিগুলোর তো কোনো বিশেষ ক্ষমতা নেই। মমিগুলো ক্ষমতা কখন দেখাবে? ওদেরকে যখন বলবে লুলু ভুলু ছু ছু যা, এই যখন ছু ছু করে দেবে, তখন ওরা লাঠি সোটা নিয়ে বেরোবে বিরোধীদের ওপর চড়াও হতে। তো এই লালু ভুলুদেরকে তখনই দেখবে একদম রণং দেহি ব্যাপার, সাজো সাজো ব্যাপার। আমরা যখন বিরোধীরা রাস্তায় থাকবো, যখন আমরা আন্দোলন করতে, প্রতিবাদ করতে নামবো, কই আমরা তো একবারও এইটা বললাম না যে আমার কি দরকার। সেই মেয়েটা তো আমার বিজেপির কোনো সাথে জড়িত ছিল না, সে বরং টিএমসিপির সম্পদ। তারাও হয়তো কোনোদিন, সেও হয়তো কোনোদিন জোরে জোরে চিল্লে হয়তো অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সেও এই 21শে জুলাই র্যালিতে হয়তো সেও হেঁটেছে, টিএমসিপির অনেক মিটিং মিছিলে হয়তো সেও খুব উদ্যমতার সাথে সেও হেঁটেছে। আজকে তার প্রতিদানটা সে কি পেল? আমি তোমার মাধ্যমে ওপারে যারা বসে আছো, বিশেষ করে যারা টিএমসিপি করো, সব তো আমার ভাই বোনের মতো হবে, তাদেরকে প্রশ্ন করছি। সামনে তো আসছে তোমাদের প্রহসন দিবস, যাত্রা দিবস, মানে অল ইন্ডিয়া যাত্রা দিবস আসছে 21শে জুলাই। আবারও যাবে? আবারও গিয়ে এরকম একটা আকর্ষণীয় উপহার বেছে নেবে নাকি নিজেদের জীবনের সাথে? কারণ এতদিন তো জানতাম রাজ্যবাসী সুরক্ষিত না, এই তো আজকে দেখছি নিজেদের ঘরের লক্ষ্মীরা, টিএমসিপি নিজের ঘরের, নিজের পার্টির মেয়েরাই নিজের পার্টির ছেলেদের কাছে, যারা তাকে দাদা বলে সম্বোধন করত,
তারাই সুরক্ষিত না, তো তারা রাজ্যের মহিলাদের সুরক্ষা দেবে? 1 নম্বর। 2 নম্বর, যেটা হচ্ছে ক্রমাগত এই জ্যাব আহমদ প্রথম থেকে কিন্তু একে ধামাচাপা দেবার চেষ্টা করছে। আমি একবারও বলছি না, এক্ষুনি অনেকে দৌড়ে ছুটে চলে আসবে, এখানেও আপনি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন, হিন্দু মুসলিম করছে, আলবাত করব, কেন করব না, কেন করব না? আমি একবারও বলছি না মনোজিৎ মিশ্র বা প্রমিত মুখার্জি মানে ধোয়া তুলসী পাতা, একদম বলছি না, আমাদের হাতে তুলে দাও না ওসব, ওই বিচারের আমরা ওসব ধারই ধারবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের হাতে তুলে দাও, একদম জীবন থেকে একদম মুক্তি দিয়ে দেবো। ওসব কবে বিচার হবে, কবে কি হবে সেটা দেখার দরকার নেই, কারণ এই জ্যাব আমাদের থেকে তো এটা কাম্য, এইটা ওর থেকে কাম্য। কিন্তু মনোজিৎ মিশ্রা এর থেকে জিনিসটা কাম্য ছিল না। তারপরেও যখন এটা করেছে, আমার চোখে এই জ্যাবের থেকে বেশি নিকৃষ্ট হচ্ছে মনোজিৎ আর প্রমিত। আজকে ওই জন্য বেশি বেশি করে তোমাদের মাধ্যমে তাদের নাম নেব, এবং তোমাদের এটা সকলের দায়িত্ব, এই 3টে ছেলের ছবি ছড়িয়ে দাও, যাতে এদের বাড়ির লোককে লজ্জায় তারা নিজেরা বেরিয়ে এসে বলে কিরকম কুলাঙ্গার জন্ম দিয়েছি, মানে প্রশাসন ব্যবস্থা নিক। এদের বললাম তো, ফাঁসি তো অনেক আরামের মৃত্যু, টুক করে ঝোলাবে, মরে যাবে। আমার এই ক্ষেত্রে তো বলবো, আমার এই ক্ষেত্রে এই সারিয়া আইনটাই আমার কাছে মানে দারুণ লাগে। এইসব ক্ষেত্রে মনে হয় সারিয়া আইন লাগু করাই উচিত, একদম রাস্তার মধ্যিখানে। আর এই পুরো অধিকারটা দেওয়া হবে নির্যাতিতার মা বাবাকে, তার পরিবারের লোকজনকে, আমাদের হাতে ছেড়ে দিক, পাবলিকের হাতে। কিভাবে মারতে হয়, কিভাবে বিচার করতে হয় আমরা দেখিয়ে দেবো। দিদি, আমরা নিরাপত্তা, যখন অভয়া কাণ্ড ঘটেছিল রাজ্যে, সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, এক্ষেত্রে আবার কলেজের ভেতরে হচ্ছে, নিরাপত্তা কোথায়? কোনো নিরাপত্তাই তো নেই। আজকে সেটাও সরকারি হাসপাতাল ছিল, কেউ তো দাগিয়ে দিতে পারবে না যে বেসরকারি জায়গায় হচ্ছে, তাহলে এখানে সরকারি কিসের দায়? সেটাও সরকারি হাসপাতাল ছিল, এটাও সরকারি কলেজ, অনুমোদিত কলেজ, সরকারি অনুমোদিত কলেজ। এর থেকে সেফেস্ট জায়গার কি হতে পারে একটা সাধারণ মানুষের কাছে? আজকে আমারও ছেলে মেয়ে রেডি হচ্ছে, পড়াশোনা করবে, আমরা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স কিন্তু বেসরকারিতে যাই না, কারণ আমাদের তো হারামের টাকা নেই। যদি আমরা দেখছি আমাদের রাজ্যে দিনের পর দিন যেভাবে ধর্ষণের বিষয়টা একেবারে বেড়ে যাচ্ছে, কিভাবে দেখ, তো বাড়বে না কেন? তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ইন্সপায়ার্ড করছে, যাও ঘোরো, পার্কে বসো, পরকিয়া করো, নিজের বাড়ির মেয়ে বউদের অবধি বলেছে যে একটু আমার বাড়ির মেয়ে বউ তো কি হয়েছে, যাও গিয়ে প্রেম করো। নিজের ভাইয়ের বউদের বলেনি? পুরোনো আর্কাইভ চালাও তো, আমি তো আমার ভাইয়ের বউদের বলি যে যা গিয়ে প্রেম কর। তো যে নিজের বাড়ির বউদের পরকিয়া করার জন্য ইন্সপায়ার্ড করে, যে এর আগেও পার্ক স্ট্রিট থেকে কামদুনি আমরা দেখেছি যে রেপ হলে বলে খদ্দেরের সাথে দর কষাকষি, একটা বাচ্চা 13-14 বছরের মেয়েকে বলে দেয় তার প্রেমিক ছিল, সে প্রেগনেন্ট কিনা, প্রেমিক প্রেমিকার ব্যাপার, যে বলে যেরকম শরীর থাকলে জ্বর জ্বালা হয়, একটু আধটু রেপ হয়। তো এ তো একদম পুরো প্রমোট করছে রেপকে। তা আর এর থেকে বেশি আর কি লাগে এই রেপিসদের? এই জ্যাব আহমদের মতো রেপিসদের আর কি লাগে? ও তো জানে ওর মাথায় মনোজিৎ আছে, আর মনোজিতের মাথায় তো পরপর শাড়ি ধরে ধরে আরো অনেকে আছে। তো আমার কি আছে, কুছ পরোয়া নেই। তুমি খালি, আমি একটা অর্ডার সিটি ভাবি, তোমাদের মাধ্যমেই দেখলাম এই জ্যাব আমাদের বয়স দেখাচ্ছে 19 বছর। মানে 19 বছরে একটা ছেলের মানে কি হতে পারে যে যার মধ্যে হিংস্র ব্যাপারটা এসে গেছে? শুধু তো সে শ্লীলতাহানি বা ধর্ষণ মানে সত্যি মুখে আনতেও না, মানে আসে না মুখ দিয়ে, তাও বলতে হয়। তো এই সময় ওদের মাথায় কি কাজ করে, কতটা এরা হিংস্র হয়ে ওঠে যে মেয়েটা, আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে, ইনহেলার চাইছে, ওকে ইনহেলারটা করতে বলে ও তুই একটু সুস্থ হ, আবার তোকে রেপ করব। এই অ্যাটিটিউড, হকি স্টিক দিয়ে মারতে গেছে। মানে কপাল ভালো আমাদের যে মেয়েটাকে আমরা হারাইনি, মানে অশেষ কৃপা। এই সাহসটা আসে কোত্থেকে? সাহসটা আসে এই যে বুড়ো ভামগুলোকে নামায় না মার্কেটে মুজরা করতে, এই মুজরাগুলোর থেকে সাহস আসে। আর এই ডাইনি বুড়ির যে একদম ডাইরেক্ট সরাসরি যে রেপকে প্রমোট করা, সেখান থেকে এই সাহসগুলো পায়। কারণ জানে তো টিএমসিটা লোকে করে কেন। কোনো আদর্শবান লোককে তুমি দেখবে না টিএমসি করতে, তুমি দেখবে বিজেপিতেও দেখবে, সিপিএমও দেখবে, কংগ্রেসেও দেখবে যে আদর্শ নিয়ে করছে।
কিন্তু একটা আদর্শ নিয়ে টিএমসি করছে পয়দা পানি হিসাব ছাড়া। দেখে দাও তো, একটা দেখিয়ে দাও। ওই পার্টিতে যোগদান করা মানেই হচ্ছে পয়দার হিসাব, পয়দা পানি করতে ওই পার্টিতে যায়। আর তারপর তো মানে অবারিত দাগ ক্রাইম করে আমি এখান থেকে যাই করে নি আমি। আরে ওদের পার্টির লোক সিসিটিভি ক্যামেরার সামনে খুন হয়ে যাচ্ছে, সেই সব কিছু এভিডেন্স মুছে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, সেইগুলো লোপাট হয়ে যাচ্ছে। তো এখানে তো মানে এখনো এইসব প্রশ্ন ওঠেনি যে সিসিটিভি তো ছিল না, তাহলে আমরা কি করে বিশ্বাস করব? হ্যাঁ মানে প্রশ্ন ওঠেনি এটা বলাটাও ভুল হবে, বলেই তো দিয়েছে যে ও কেন একা গেল, দুটো বান্ধবীকে নিয়ে গেল না, ওই গেছে, ওরই দোষ। ওই ধারাবাহিকভাবে ওই একই জিনিস শুনে আসছি। এই জন্য যারা টিএমসিপি এখনো করছো, এই যে 21শে জুলাই যাবে ডিম ভাত খেতে, তোমাদেরকে বলছি ডিম ভাতটা তো গিয়ে গবগবিয়ে গিলবে। তো ওই ডিম ভাতটা আশা করি বাবা মা বাড়িতে, বাবা এত কষ্ট করছে তোমাদের বাবা, ওইটুকু বাড়িতে ডাল ভাতটা ডিম ভাতটা জুটিয়ে দিতে পারে। তো এইবার ভেবে চিনতে যেও। আমি জানি তোমাদের অনেক কষ্ট আছে, কারণ আমি নিজে যে চত্বরে থাকি আমার চারপাশে সুরেন্দ্রনাথ থেকে, বঙ্গবাসী থেকে, সিটির থেকে, কলেজেই ঘেরা, সেন্ট পলস থেকে। অতএব সেসব ইউনিয়ন রুমে কি হয়, তোমাদেরকে বাধ্য করা হয় সেটাও জানি। এবার বাধ্যবাধকতা মানবে না, ওদের আই কার্ড অবধি লুকিয়ে রাখা হয়, ছিনিয়ে নেওয়া হয়। এবং এক সপ্তাহ আগে থেকে এখনই ওদের ধমক চমক শুরু হয়ে গেছে, এই ওই দিনকে কোনো কিছু শুনবো না, আসতে হবে। ছেলেদেরকে তো দুদিন আগে থেকে এমনি আটকেই রেখে দেয় কলেজে, তোদের বাড়ি যেতে না, তোরা থেকে যা। মেয়েগুলোকে একটু দয়া করে ছাড়ে। তো এইবার বলবো আক্ষরিক তোমাদের এই যে গঠনটা বাড়ির থেকেই তো হয়েছে, একটু সাহসিকতা দেখাও, একটু সাহসিকতা দেখাও, যাতে দ্বিতীয় আমার এই ল কলেজের বোনটা তুমি না হও বা মেয়েটা তুমি না হও। সেটার জন্য প্রতিবাদটা আজকে থেকে দরকার। সব কিছু অন্ধ সাপোর্ট করাটা উচিত না, ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলা, এটা আমার মনুষ্যত্বের পরিচয়। আমি যে মানুষ হয়ে জন্মেছি না, এইটা আমার মনুষ্যত্বের পরিচয়।